হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2026 ফিলোসফি মেজর সেমিস্টার 5 PHIT SC 5082 টি। আবার বলছি PHIT SC 5080 হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি 2 সাজেশন, যা 100% প্রত্যেকবারের মধ্যে কমন। প্রথমে শুরু করছি 5 মার্কসের কোশ্চেন দিয়ে। বিভাগ এ 1, লককে অনুসরণ করে মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2, লকের মতে জ্ঞানের 3টি স্তর কি কি? 3, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বাকলের এই মতবাদটি কিভাবে প্রতিষ্ঠা করেছেন? 4, বিমূর্ত ধারণা সম্পর্কে বাকলের মতামত লেখো। 5, হিউম কি সংশয়বাদী? সংক্ষেপে আলোচনা করো। 6, কার্যকারণ সম্পর্কে হিউমের সতত সংযোগ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 8, দেশকে কেন কান্ট অনুভাবে পূর্বতসিদ্ধ আকার বলেছেন, অথবা কান্টের মতে কোপার্নিকাস বিপ্লব কি? 8, কান্টকে অনুসরণ করে 7 + 5 12 এই অবধারণে প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট, বিভাগ খ বা বি, মার্কস 10 করে। লককে অনুসরণ করে ধারণার সংজ্ঞা দাও। লক কি সহজাত ধারণা স্বীকার করেছেন? এই প্রসঙ্গে লকের ধারণার প্রকারভেদগুলি আলোচনা করো। অথবা লকের প্রতিরূপী বস্তুবাদ তত্ত্বটির সমালোচনাপূর্বক আলোচনা করো। 2, বাকলের আত্মগত ভাববাদ তত্ত্বটি সবিচার আলোচনা করো। এই প্রসঙ্গে বাকলের দর্শনে ঈশ্বরের ভূমিকা লেখো। 3, হিউমকে অনুসরণ করে মুদ্রণের সংজ্ঞা দাও। কোন ভিত্তিতে মুদ্রণগুলি ধারণা থেকে ভিন্ন? হিউমের মতে ধারণার অনুষঙ্গকারী নীতিগুলো কি কি? 4, কান্টের পূর্বতসিদ্ধ ধারণা ব্যাখ্যা করো। কিভাবে কান্ট বিশ্লেষক পূর্বতসিদ্ধ ও সংশ্লেষক পূর্বতসিদ্ধ বচনের পার্থক্য করেন, অথবা বিচারবাদী কান্ট ব্যাখ্যা করো। বন্ধুরা, আমার ভিডিও আজকের মতো এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো। যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা তাই বসে গেছে। ওকে, থ্যাংক ইউ।